জানো, আজ মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছে। বাবার শরীরটাও তেমন ভালো নেই। তা বেশ তো, যাও একবার ওই বাড়িতে। বলছিলাম কি, অনেকদিন তো যাওয়া হয়নি, এবার গেলে বেশ কয়েকটা দিন থেকে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তোমার নিজের বাড়িতে যাবে, এতে আবার ওইভাবে বলার কি আছে? শাশুড়ি মাকে কথা বলতেই শাশুড়ি মা বললেন, যাও বৌমা, ওটা তো তোমারই বাড়ি। বাবা অসুস্থ, এই সময় তোমার ওখানে গিয়ে কয়েকদিন বাবার সেবা করা দরকার। বয়সকালে ছেলে মেয়েরাই তো বাবা মায়ের দেখাশোনা করবে। বাবের বাড়িতে যাব, এই আনন্দে ভীষণ খুশি। তাড়াতাড়ি করে এসে নিজের জিনিসপত্রগুলো একটা ট্রলিতে ভরতে শুরু করি। কি গো, তাহলে তুমি কাল অফিস যাওয়ার পথে আমাকে ওই বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাবে তো? না গো, কাল একদমই হবে না। অফিসে কাজের প্রচুর প্রেসার, দেখছো না এখনো বাড়িতে কাজ করতে হচ্ছে। কারই বা ভালো লাগে অফিস থেকে ফিরে আবার বাড়িতে এসে কাজ করতে, তাও এত রাত অবধি। আবার তোমার বাড়িটা উল্টো সাইডে, না হলে তো নামিয়ে দিয়ে যেতে কোনো সমস্যাই হতো না। তুমি যাও না, আসার সময় আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। সুজয়ের মুখে কথাটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। আমার বিয়ে হয়েছে 8 মাস। এই কয়েক মাসে যখনই ওই বাড়িতে গিয়েছি, হয় সুজয়ের সাথে, না হলে বাবা এসে নিয়ে গেছে। বাপের বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই বৌদি দরজা খুলে। একগাল হাসি নিয়ে বৌদি বলে, বোন যে? হ্যাঁ, কেমন আছো বৌদি? ভালো। আমি ট্রলিটা নিয়ে ভেতরে ঢুকি। কি গো বৌদি, ওখানে দাঁড়িয়ে আছো? সুজয় আসবে তো, হয়তো গাড়ি পার্ক করছে, ও আসুক না তারপর ভেতরে যাব। না গো বৌদি, ও আসেনি। বৌদির মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল। বৌদি আমার ট্রলিটার দিকে দেখলো। আমি আর অত কিছু না ভেবেই বাবা মায়ের রুমে চলে গেলাম। মা বাবার জামাগুলো ভাঁজ করছে। অহনা, কখন এলি? এই যে মা, এক্ষুনি। বাবা কোথায়? এই যে তোর বাবা জলখাবারটা খেয়ে একটু পাড়ার মোড়ে গেছে, তপনের চায়ের দোকানে আড্ডা দিতে। রিটায়ার মানুষ, কাজ টাজ সেইভাবে নেই, কি আর করবে, তাই আড্ডা দিয়েই সময় কাটায়। সুজয় কোথায়? না মা, ও আসেনি, আমি একা এসেছি। কেন মা, আমার নিজের বাড়িতে আসবো, আমি কি একা আসতে পারি না? সব সময় কি কারো না কারোর সাথে আসতেই হবে? আমি কটা দিন থাকবো মা এখানে। মা হাতের জামাটা সাইডে ফেলে আমাকে খাটের ওপর বসায়। কটা দিন থাকবি মানে? সুজয়ের সাথে কি কিছু হয়েছে? তুই এক্ষুনি ফোন কর ওকে। তুই একা এসেছিস শুনেই আমার মনে আগেই সন্দেহ হয়েছিল। না মা, কিচ্ছু হয়নি। কেন, বিয়ে হয়ে গেছে বলে আমি কি আর এখানে কটা দিন থাকতে পারি না? এটা তো আমার নিজের বাড়ি। না অহনা, এখন আর এটা তোর বাড়ি না। বিয়ের পর মেয়েদের আসল বাড়ি তার শ্বশুর বাড়ি। আমি আর মাকে কিছু না বলেই নিজের রুমে আসলাম। দেখি বৌদি আমার রুমে বেডশিট পেতে ঘরটা পরিষ্কার করছে। আমি যেতেই বৌদি বলে, বোন, তোমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই এই রুমটা খালিই থাকে। এই ঘরের জানালাগুলো বেশ বড় বড়, রুমটাও বেশ বড়, খোলামেলা, সারাক্ষণ কি সুন্দর আলো বাতাস থাকে। ওই জন্যই তোমার দাদাকে বলে রুমটা পেন্টিং করিয়েছি। আর কিছুদিনের মধ্যেই এই রুমে শিফট করব। বেশ ভালো করেছি না বলো? হুম। বোন, তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য একটু জল মিষ্টি নিয়ে আসি। আমি দেওয়ালের দিকে তাকাই, সব কিছু কেমন জানি অচেনা মনে হচ্ছে। আমার পছন্দের পর্দার জায়গায় নতুন পর্দা লাগানো হয়েছে। স্টাডি টেবিলের বইগুলো বস্তায় ভরে বারান্দায় কার্নিশে তোলা। আমার আলমারিতে এখন বৌদির সব জামা কাপড় রাখা। পছন্দের জানালার সামনে দাঁড়ালাম, বেশ ফুরফুরে হাওয়া বইছে। এই হাওয়া যেন অনেক কিছু জানিয়ে দিচ্ছে। এ বাড়িতে আমার নিজের বলতে আর কিছুই নেই। রাতে খাওয়া দাওয়া শেষে নিজের রুমে আসি। জল বোতল আনতে ভুলে যাই, তাই কিছুক্ষণ পর ফ্রিজ থেকে একটা জল বোতল বের করতে যাই। এমন সময় দাদার ঘর থেকে বৌদির কিছু কথা ভেসে আসে। আমি দাঁড়িয়ে যাই। বৌদি দাদাকে বলছে, জানো,
তোমার বোন এবারে একা এসেছে, সাথে একটা অনেক বড় ট্রলি। আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। বরের সাথে আবার ঝগড়া টগড়া করে আসেনি তো? দাদা বলে ওঠে, তোমরা মেয়েরা না সব কিছুতেই সন্দেহ। কেন, ও কি একা আসতে পারে না? বৃথাই টেনশন করছো, ঘুমাও তো। আমি আমার রুমে চলে আসি। সুজয় ফোন করেছে। আমি ফোনটা ধরে ওকে বলি, আমি কালই বাড়ি চলে যাব। কেন গো, কদিন থাকবে বলে গেলে যে? না না, বাবা এখন সম্পূর্ণ সুস্থ। তুমি থাকতে চাইলে থাকতে পারো, আমি সামনের সপ্তাহে গিয়ে তোমাকে নিয়ে আসব। না গো, তোমাকে আর এখন আসতে হবে না, আমি বাড়ি একাই চলে যাব। পরের দিন বাড়ি আসবো বলে বের হচ্ছি, মা এসে বলে, অহনা, মারে তুই রাগ করেছিস না? না মা, রাগ করবো কেন? আসলে মেয়েরা বাপের বাড়িতে এমন ট্রলিতে করে জামা কাপড় নিয়ে আসলে সব বাবা মায়েদেরই চিন্তা হয়। মেয়ে জামাই দুদিনের জন্য বেড়াতে আসবে, আনন্দ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখনই সেটা বেশি দিনের জন্য হয়, সবারই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তুইও যখন মা হবি, তখন আমার এই কথাগুলো ভাববি, তখন বুঝতে পারবি মায়েরাও কতটা অসহায়। পাশের রুম থেকে বৌদিমাকে ডাকছে, মা এদিকে একটু আসুন না, আপনার ছেলে অফিসে যাবে, সবজিটা একটু তাড়াতাড়ি কেটে দিন না, রান্না বসাবো। বুঝলাম ছেলে বৌমার সংসারে বাবা মাও কতটা পরাধীন। নিজের মনকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়লাম। বাবা আমাকে একটা ট্যাক্সি ডেকে ট্যাক্সিতে তুলে দেয়। সকালে রান্না বান্না আমার শাশুড়ি মা নিজে হাতেই করেছে। সারাদিনটা খুব মন খারাপ। সন্ধ্যায় শাশুড়ি মা বলে, বৌমা চিকেনটা 2 দিন ধরে ফ্রিজে পড়ে আছে, ওটা রান্না করে নিও মা। রান্না বান্না সেরে সবাইকে খেতে দিয়েছি। আমার শ্বশুর মশাই আমার মন খারাপ দেখে বলে, বৌমা আজ কিন্তু মাংসটা রান্না একদমই ভালো হয়নি। কথাটা শুনে আমার খুব খারাপ লাগে। মাংসটা বাবা খুব খেতে ভালোবাসেন, আর নিজের অন্যমনস্কতার জন্য সেটাও ঠিক করে রান্না করতে পারলাম না। আমি কেঁদে ফেলি। আমার শ্বশুর মশাই আমার চোখের কোণে জলটা লক্ষ্য করেন। বৌমা সবসময় কি বলতে হয় ভালো হয়েছে? আজকের মাংসটা দুর্দান্ত হয়েছে মা। আমার শাশুড়ি মাও ইশারায় বলেন, খুব সুন্দর হয়েছে। সুজয় একবার আমার দিকে তাকালো। ওনাদের খাওয়া দাওয়া শেষে টেবিল থেকে থালাগুলো তুলে মাকে বলি, মা আমার খিদে নেই, আমি ঘুমোতে গেলাম। আমার শাশুড়ি মা আমার হাতটা টেনে চেয়ারে বসিয়ে দিলেন। থালাতে করে একটু ভাত আর মাংস নিয়ে এসে আমাকে নিজের হাতে খাবার খাওয়ালেন। শাশুড়ি মা প্রথম থেকেই আমি চিকেনের কোন কোন পিসগুলো খেতে পছন্দ করি উনি আমার জন্য আগেই তুলে রাখেন। সব কটা ভাত খাওয়ানোর পর মা আমাকে জিজ্ঞেস করলেন, ওই বাড়িতে কি হয়েছে? আমি কান্না করতে করতে শাশুড়ি মাকে সব কথা খুলে বলি। বৌমা এতে মন খারাপের কি আছে? এটাই তো তোমার সংসার, এটাই তোমার বাড়ি। তুমি নিজের পছন্দের মতো করে গুছিয়ে নাও না, যেমনটা তোমার বৌদি করেছে। আর ওই বাড়িটা 2 দিনের জন্য বেড়াতে যাওয়ার জন্যই থাক না মা। সব বাবা মায়েরাই চায় তাদের ছেলে মেয়েরা সুখে থাকুক, আনন্দে থাকুক। শাশুড়ি মায়ের কাছে সব কথা বলতে পেরে যেন অনেক হালকা লাগছে। শাশুড়ি মার মুখ থেকে এইসব কথাগুলো শুনে কান্নায় শাশুড়ি মাকে জড়িয়ে ধরতে যাব, মা বলে ওঠেন, থাক থাক, এঁঠো মুখে আর আদিক্ষেতা করতে হবে না, যাও তো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। ওনারা একবারও এটা বলেননি যে বাপের বাড়িটা বাপের বাড়ি। সব সময় বলে এসেছেন তোমার নিজের বাড়ি। আর আমার মাই বুঝিয়ে দিল বাপের বাড়িটা বাপের বাড়ি, নিজের বাড়ি নয়। শাশুড়ি মা কিন্তু এই বাড়িটা যেমন নিজের বাড়ি, তেমনি বাপের বাড়িটাও নিজের বাড়ি বলেই বললেন। যাই হোক, এইরকম শাশুড়ি মা পেয়ে আমি ধন্য, যে বৌমাকে নিজের মেয়ের মতো দেখে। বৌমা মন খারাপ করে খায়নি বলে নিজে হাতে খাবার খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে হাত মুখ ধুয়ে মাকে ঘুমোতে বলে আমিও ঘুমোতে চলে যাই। পরের দিন একটা সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু হয়। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। যদি গল্পটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।